আজকে বুধবার, ঘড়িতে এখন 4:30 মতো বাজে। কলকাতাতে আজ আমাদের শেষ দিন। আর এখন যে মুহূর্তটাতে আমরা রয়েছি, এই মুহূর্তটাতে বলা যেতেই পারে যে এই কলকাতাতে আমরা আর অল্প কিছুক্ষণেরই অতিথি। ঘড়ির কাঁটাগুলো যেন এই মুহূর্তে ঝড়ের গতিতে এগোচ্ছে। মন চাইছে ঘড়ির কাঁটাগুলো যেন এখানেই থমকে দাঁড়াক, সময়টা যেন এর থেকে আর বেশি না এগোয়। কিন্তু জানি তা হওয়ার নয়, কারণ একটা নদীর মতো সময়ও যে তার আপন গতি ধরেই চলতে থাকে, তাকে যে কোনোভাবেই আটকে ধরে রাখা যায় না। একরাশ মন খারাপের সাথে নিজের শহর, নিজের আপনজনদের থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। সুখের সময়গুলো কেন এত ক্ষণিকের জন্য হয় বলুন তো? আজ এই পথটা দিয়ে এয়ারপোর্টটার দিকটা দিয়ে যাওয়ার সময় শুধু বারবার একটা কথাই মনে হচ্ছে, জানেন তো? এই তো কিছুদিন আগের কথা, মনের মধ্যে কতটাই না আনন্দ নিয়ে এই পথটা ধরেই নিজের বাড়িটাতে ঢুকলাম। আর আজ সেই একই পথটা ধরেই যাচ্ছি, কিন্তু মনের মধ্যে কোথাও যেন এক ফোঁটাও কোনো আনন্দ নেই। বুকের ভেতরটা যেন কেমন একটা করছে। মনে হচ্ছে যেন বুকের ভেতরে যতগুলো হাড় রয়েছে, কিছু একটার আঘাত যেন সেই সব কটা হাড়কে কেমন একটা দুমড়ে মুচড়ে ভেঙে দিচ্ছে। আজ যেন মনটা বড্ড ভারী ভারী লাগছে। মনে হচ্ছে মনের ভেতরে লুকিয়ে থাকা সমস্ত দুঃখগুলো চোখের জল ফেলে বার করে ফেলি, কিন্তু সেটাও করতে পারছি না, জানেন তো? গত এক সপ্তাহ ধরে, মানে আমাদের কানাডাতে ফিরে যাওয়ার সময়টা যতই একটু একটু করে এগিয়ে আসছিল, আমার বাবা মার মনের দুঃখটাও সেরকমই একটু একটু করে বেড়েই চলেছিল। সব কিছু বুঝতে পারছিলাম, বাবা মাকে অনেক কিছু বলে সান্ত্বনা দিচ্ছিলাম, হাসাচ্ছিলাম, কিন্তু বিশ্বাস করুন, নিজের মনের দুঃখটা আর আমার চোখের জলটা ওনাদেরকে একবারও দেখাতে পারিনি। কারণ তাহলে হয়তো আমার বাবা মা আরো বেশি ভেঙে পড়তো, আরো দুঃখ পেত। তাই আপাতত নিজের মনের দুঃখটা, চোখের জলটা লুকিয়ে বাবা মাকে এইটুকু বলেই সান্ত্বনা দিয়ে যাচ্ছি, আবার আসবো ফিরে। আর সত্যিই তো আসতে যে হবেই, কারণ এই শহরটাতে যে আমার অনেক কিছু রয়েছে। আজ আমরা এয়ারপোর্টে যাওয়ার জন্য দুটো গাড়ি ভাড়া করেছি। একটা গাড়িতে আমরা সবাই যাচ্ছি, মানে আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার মা, আমার শাশুড়ি আর আমার ছোট মামি। যদিও এই গাড়িটা ভাড়াতে নেওয়া হয়নি, এই গাড়িটা আমার এক পাড়ার কাকুর। আমাদের বাড়ির একদম পাশেই উনি থাকেন। উনিই আমাদেরকে ওনার গাড়ি করে এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছেন। আর অন্য একটা গাড়িতে আমরা আমাদের সব লাগেজগুলো রেখেছি। আর সেই গাড়িটাতে আমার বাবা আর আমার মামাতো দাদার ছেলেটা রয়েছে। ওই গাড়িটা অবশ্য ভাড়াতেই নেওয়া হয়েছে। আসলে আমার